যারা অপরাধী, যারা অপরাধ করে এসেছে, যারা আইনের পদে থেকে অপরাধ করেছে তারা অনেক বেশি অপরাধী। তাই তাদেরকে তো শাস্তি পেতেই হতো। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আর বলরাম দুজনে মিলে শাস্তি দিল সবাইকে। ১ম এ সৌরভ। সৌরভের থেকে চেম্বারটা নিয়ে নিল তারা। সৌরভ ফোন করে মহিতোষবাবুকে বলল, "আমার চেম্বারটা ওরা নিয়ে চলে গেছে।" যেটা থেকে ৩ টে বুলেট করা হয়েছিল। ওইদিকে এবারে পুলিশের হাতে মহিতোষ বাবু আর সৌরভ তাদের সমস্ত অপমান প্রমাণ করে দিল পরশুরাম। পরশুরাম বেঁচে আছে দেখেই তারা নিজেরাই সারেন্ডার করে ফেলল। কারণ তারা জেনেই গিয়েছিল তাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। এরপরে সারা জীবনটা হয়তো এই জেলের ঘানি তাদেরকে টানতে হবে। হ্যাঁ বন্ধুরা, বলরাম আর পরশুরাম যেখানে একসাথে সেখানে এই পৃথিবীর কোনো মহাকাজ নেই যেটা তারা করতে পারে না। ওইদিকে শীতল, শীতলের পাগলামি দিনের পর দিন বাড়তেই চলেছিল। সে চায় পরশুরাম তাকে ভালোবাসুক, কিন্তু পরশুরামের মন শুধু একজনের কাছেই আছে, সেটা হলো পরশুরামের স্ত্রী তটিনী গাঙ্গুলি। তটিনীকে পরশুরাম এতটাই ভালোবাসে, তাদের এই ১১ বছরের দাম্পত্য জীবনে তাদের কখনো নাকি কোনো ঝগড়া পছন্দ হয়নি। এতটাই মনের মিল তাদের। আর সেখানে কি করে শীতল ভাবছে যে সেই জায়গাটা নেবে, যেটা অসম্ভব। অসম্ভব, শীতল কোনোদিনই ওই জায়গাটা নিতে পারবে না। কারণ পরশুরাম শুধুমাত্র তটিনীকে ভালোবাসে। ওইদিকে বলরাম বলে যে, "সাপ আর লেউড় এক কাছে কি করে আছে?" তখন পরশুরাম বলে, "আমার কিছু করার নেই। আমি নিরুপায়। আমি যতদিন না সত্যিটা জানতে পারছি আমাকে এইভাবেই থাকতে হবে। আমি জানি আমি আমার স্ত্রীকে অনেক কষ্ট দিচ্ছি। আমার বাচ্চারা অনেক কষ্টে আছে। ওরা ওদের পাকে না পেয়ে, তটিনীর স্বামীকে না পেয়ে। কিন্তু আমার কিচ্ছু করার নেই বলরাম। আমাকে এইরকমভাবেই থাকতে হবে কয়েকটা দিন।" তারপরেই জেলে গেল বৈতোষবাবু আর সৌরভ। সফল হলো পরশুরামের এতদিন গা ঝাপটি মেরে থাকা। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখা